সবাইকে শুভ দুপুর। সবাই কেমন আছেন? আমি মোটামুটি ভালো আছি। এই যে দেখতে পাচ্ছেন আমি সোয়াবিন ভাজতেছি। আমি কড়াইতে তেল বসিয়ে দিয়ে সাথে সোয়াবিনগুলা তেল গরম হওয়ার সাথে সাথে আমি সোয়াবিনগুলা দিয়ে দিলাম। দিয়ে আমি একটু হলুদ আর লবণ দিয়ে দিলাম। দিয়ে একটু লাল লাল করে ভেজে নিব। একটু না, ভালোই করে লাল লাল করে ভেজে নিব। এই যে আমার ভাজা শেষ হয়ে গেছে। এখন আমি আসলে সোয়াবিন দিয়ে কি রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করে নেই। কড়াইতে আবার তেল দিয়ে শুকনা মরিচ পাঁচফোড়ন দিয়েছি। একটু লাল হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিব এবার পেঁয়াজ আর রসুন, সেটা আগে কুচি করে রেখেছি। তো আমি রান্না করব আপনাদেরকে বলিয়ে দিয়ে। এবার আমি সবজি রান্না করব সয়াবিন দিয়ে। হরেক রকমের সবজি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি চলে আসছি। সবজি দিয়ে আমি সয়াবিন রান্না করতেছি। এই যে আমার পেঁয়াজ রসুন একটু লাল লাল হয়ে যাওয়ার পর আমি সবজিগুলো এখন দিয়ে দিব। এই যে আমার সবজিগুলা অনেক কালারফুল, মিষ্টি কুমড়, গাজর, ফুলকপি, সিম, সব রকমের সবজি আছে। আপনারা সবাই একটু আমার ভিডিওটা দেখবেন, লাইক কমেন্টস করবেন, সাথে থাকবেন। তো এখন আমি এগুলা ভালোভাবে সব সবজি দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন লাল লাল হয়ে যাওয়ার পর। তো এখন এগুলা আমি সব সবজি একাত্রে দিয়ে একটু লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পর আমি ভালোভাবে নেড়ে চেড়ে আমি ঢেকে দিব। ঢেকে তারপর সবজিগুলা সিদ্ধ করব, কারণ প্রতিটা সবজি সিদ্ধ হওয়ার জন্য আমার ঢেকে ঢেকে সিদ্ধ করতে হবে। এই যে আমি আদা বাটাটা দিয়ে দিলাম। আদা বাটা দিলেই সবজিটা একদম সিদ্ধ হয়ে যায় খুব দ্রুত। সবকিছু দিয়ে এখন আমি আদা বাটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিব আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সব মশলা দিয়ে আমি আরো কতক্ষণ ঢেকে ঢেকে কষিয়ে নিব, কারণ সবজি থেকে ভালোভাবে জল বের হয়ে গেছে। মরিচের গুঁড়া একদম পরিমাণে কম দিব, কারণ আমি শুকনা মরিচ দিয়েছি, তারপর কাঁচা মরিচও দিব। এই কারণে আমি মরিচের গুঁড়াটা একদম কম দিয়েছি। এখন আমি ভেজে রাখা সোয়াবিনগুলো সাথে অ্যাড করে দিলাম সবজির সাথে। দিয়ে আমি আবার ভালোভাবে নেড়ে চেড়ে নিব। এখন একটু ঢেকে ঢেকে আবার একটু কষাবো বা ভাজবো। তারপর আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। সবজির জন্য একটু ঝোল তো দিতেই হবে, কারণ ঝোল না দিলে সবজি একটু রসালো হয় না। রসালো হওয়ার জন্য একটু সবজিতে ঝোল দিব। তো সবজিতে এই যে ঝোলটা দিয়ে দিলাম, দিয়ে দেয় কাঁচামরিচও দিয়ে দিলাম। এখন আমার সবজিটা মোটামুটি হয়ে আসছে। গ্রেভিটা আরেকটু আমি কমিয়ে ফেলবো, একদম সবজির গায়ে গায়ে রাখবো, মাখা 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 হবে। সবজিটা একদম মাখো মাখো রাখবো। কাঁচামরিচ ধনিয়া পাতা সবকিছুই আমি দিয়ে দিলাম। তারপর টমেটো তো সাথে আছে, সবজির সাথে অনেক ইয়াম্মি হয়েছে আমার নিরামিষ সবজিটা। তো আমি এখানে কোনো চিংড়ি মাছ, কোনো মাছের মাথা কিছু ইউজ করি নাই, শুধু আমি নিরামিষ সবজি রান্না করেছি। অনেক টেস্টি হয়েছে। আপনাদের কার কেমন লেগেছে কমেন্টসের মাধ্যমে জানাবেন। অন্য কড়াইতে আমি আবার বসিয়ে দিলাম মাছ দিয়ে মূলো রান্না করতেছি। তো আমার মাছ ভাজা হয়ে গেছে, আমি মূলোটা ভেজে নিচ্ছি। সব মশলা দিয়ে দিলাম। আমি সবসময় যে মশলাগুলা ইউজ করি সেটাই, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সাথে আদা বাটা। এখন দিয়ে ভালোভাবে আমি এই যে কষিয়ে ঝোল দিয়ে মাছটা দিয়ে দিলাম, কাঁচামরিচ ধনিয়া পাতাও দিয়ে দিলাম। আমি কিন্তু মূলার সম্বারে দিয়েছি মেথি, আমি পেঁয়াজ রসুন দিই নাই। মূলার সম্বারে মেথি দিলে তরকারির স্বাদটা অন্যরকম হয়ে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্ত।